নেতাজি ইন্ডোরের সমাবেশে চাকরিহারাদের পাশে সব রকম ভাবে দাঁড়ানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ধকার ভবিষ্যতে কিভাবে আলোর দিশা দেখানো যায় সে নিয়ে মুখ্যমন্ত্রী নানা রকম পরিকল্পনার আঁচও দিয়েছেন। একই সঙ্গে রাজ্য প্রশাসন বলছে তারা সুপ্রিম কোর্টের কাছে রায় পুনর্বিবেচনার আবেদন জানাবে। কিন্তু সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার ক্ষেত্রে মাপকাঠি কি, কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখে সিদ্ধান্তে পৌঁছন বিচারপতিরা? এসএসসি রায় পুনর্বিবেচনার ক্ষেত্রে পুনর্বিবেচনার সম্ভাবনা কতটা, আইন কি বলছে দেখুন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ 25,753 জনের এসএসসি চাকরি বাতিলের নির্দেশ জারি করে। সেই রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে পর্ষদ। পুনর্বিবেচনার আবেদন কি শুনতে পারে প্রধান বিচারপতির বেঞ্চ? এক নজরে দেখে নেওয়া যাক। সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের নিজের রায়ের পর্যালোচনা করার ক্ষমতা আছে। 2013 সালে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী মূল রায়ের 30 দিনের মধ্যে পুনর্বিবেচনার আবেদন জানাতে হবে। অন্যথা 30 দিনের বেশি হলে আইনের 5 ধারা অনুযায়ী আবেদন জানা যেতে পারে। একই বেঞ্চে পুনর্বিবেচনার আবেদন জানাতে হবে। পুনর্বিবেচনার আবেদনকে কখনোই আপিলের আবেদনের মতো বিবেচনা করা যাবে না। মূল মামলার শুনানির সময় আদালতে জমা পড়েনি এমন কোনো নথি বা কোনো তথ্য আদালতের দৃষ্টিগোচরে আনা না হয়, সেক্ষেত্রে পুনর্বিবেচনার আবেদনের মাধ্যমে তা এনে রায়ের পরিবর্তন করা যাবে। রায়ের পর যদি দেখা যায় মামলায় সংযুক্ত কোনো পক্ষ এমন কোনো নথি আদালতের সামনে পুনর্বিবেচনার আবেদনের মাধ্যমে হাজির করলো যার মাধ্যমে মামলার সম্পূর্ণ প্রেক্ষাপট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে পুনর্বিবেচনার আবেদন গ্রাহ্য হতে পারে। মূল রায়ের বাস্তবায়নের ক্ষেত্রে বা কার্যকরের ক্ষেত্রে যদি দেখা যায় যে পুনর্বিবেচনার আবেদনের পরিবর্তনের প্রয়োজন, সেক্ষেত্রে পুনর্বিবেচনার আবেদনের মাধ্যমে রায়ের পরিবর্তন আনা যায়। এসএসসি মামলায় 25,753 জনের চাকরি বাতিলের পর পর্ষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। ওই আবেদনে আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে 25,753 জনের চাকরি পুনরায় বহাল করুক পরবর্তী সেশন পর্যন্ত। প্রত্যেক শিক্ষকের পিছনে প্রায় 4-5 জন করে তাদের পরিবারের সদস্য রয়েছে, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হবে। বহু বিদ্যালয়ে শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে, তাই আদালতের কাছে বেশ কিছু বিদ্যালয়ের নাম প্রকাশ করা হলো যেখানে শিক্ষক সংখ্যার অভাবে ছাত্রছাত্রীদের পঠন পাঠন দুর্বিষহ হয়ে পড়বে। সুপ্রিম কোর্টে এই পুনর্বিবেচনার আবেদনের ক্ষেত্রে বহু মামলায় যেমন সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনার আবেদনকে অনুমোদন করে রায় সংশোধন এনেছে, পাশাপাশি বহু পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে গেছে। আইনজীবী মহলের মতে পুনর্বিবেচনার আবেদনে যেহেতু বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে এবং লক্ষ লক্ষ পরিবারের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে, বিষয় দুটি সম্পূর্ণভাবে মূল মামলায় এই সমস্যার কথা তুলে ধরা হয়নি। তাই সামগ্রিক শিক্ষার স্বার্থে এবং মানবিকতার স্বার্থে সুপ্রিম কোর্ট এই পুনর্বিবেচনার আবেদন বিচার্যের মধ্যে আনতে পারে। কলকাতা টিভি।